এক গ্রামে রমেশ নামের এক ছেলে ছিল। রমেশ খুবই গরিব পরিবারের ছেলে ছিল। রমেশের বাবা মা খুবই পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন, আর এদিকে রমেশ ছিল খুবই অলস। তার বাবা মা তাকে কোনো কাজ করতে বললে সে নানান অজুহাত দিত। যত দিন যায় তার অজুহাতের সংখ্যা বাড়তেই থাকে। এভাবে চলতে চলতে তার বাবা মা তার উপর বিরক্ত হয়ে পড়ে। তাদের মনে হতে থাকে যে তাদের ছেলে যদি পরিশ্রম না করে তবে তাদের কঠোর পরিশ্রমের কোনোই দাম থাকবে না। অবশেষে তারা গ্রামের এক সাধুর কাছে গিয়ে এই সমস্যার সমাধান চাইলেন। সাধু তাদের কথা মন দিয়ে শুনে বললেন, আমি তোমাদের চিন্তার কারণ বুঝতে পারছি। আমি তোমাদের একটি পরামর্শ দিচ্ছি। এই পরামর্শ যদি তোমরা সঠিকভাবে পালন করতে পারো তবে আশা করি রমেশ তোমাদের মনের মতো হয়ে উঠবে। এই বলেই সাধুটি রমেশের বাবা মাকে বললেন যে তোমাদের কয়েকদিন অসুস্থতার অভিনয় করতে হবে এবং সংসারের সমস্ত ভার রমেশের ওপর দিতে হবে। সাধুর পরামর্শ মতো রমেশের বাবা মা অসুস্থতার অভিনয় করলেন। তারা গোপনে এমনভাবে অভিনয় করলেন যেন তারা প্রচণ্ড অসুস্থ এবং তাদের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এই পরিস্থিতি দেখে রমেশ খুবই হতাশ হয়ে পড়ল। রমেশ বুঝতে পারল যে তার বাবা মার চিকিৎসার জন্য যেই পরিমাণ টাকার দরকার সেই পরিমাণ টাকা তার কাছে নেই। তাই সে সিদ্ধান্ত নিল যে সে তার বন্ধুদের কাছ থেকে সাহায্য নেবে। এরপর রমেশ তার প্রত্যেক বন্ধুর কাছে সাহায্য চাইল, কিন্তু কোনো বন্ধুই তাকে সাহায্য করল না। তার বন্ধুরা নানান অজুহাত দিল। কেউ বলল আমার কাছে এখন টাকা নেই, আবার কেউ বলল আমি তো নিজের খরচই অনেক কষ্ট করে চালাচ্ছি, তোমাকে কিভাবে সাহায্য করব। তখন রমেশ বুঝতে পারল যে সে তার বন্ধুদের কাছ থেকে কোনো রকম সাহায্যই পাবে না। এরপর রমেশ বুঝতে পারল যে তার বাবা মার চিকিৎসার জন্য তাকে নিজেকেই টাকা উপার্জন করতে হবে। এবার তার কাছে আর অজুহাত দেওয়ার কোনো জায়গাই নেই। তাই সে সৎপথে টাকা উপার্জন করতে শুরু করলো এবং আরও কঠোর পরিশ্রম করতে শুরু করলো। সে তার গ্রামেই বিভিন্ন রকমের কাজ করতে শুরু করলো, যেমন কাঠ কাটা, চাষের কাজ ও আরও অনেক কিছু। রমেশের এই উদ্যোগ দেখে রমেশের বাবা মা ভীষণ খুশি হলেন এবং রমেশকে বললেন যে তারা আসলে সুস্থ আছেন, তারা শুধু অসুস্থতার অভিনয় করছিলেন, যাতে করে রমেশ বুঝতে পারে যে সে তার দেওয়া বিভিন্ন অজুহাতের কারণে কিভাবে তার জীবন পিছিয়ে গিয়েছিল এবং কিভাবে পরিশ্রমের মাধ্যমে জীবনে এগিয়ে যাওয়া যায়। রমেশ তার নিজের ভুল বুঝতে পারে এবং অভিজ্ঞতা লাভ করে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নিল। তারপর থেকে রমেশ একটি নতুন জীবনের পথে চলতে শুরু করলো। সে দিনের পর দিন কঠোর পরিশ্রম করল এবং তার স্বপ্ন পূরণের চেষ্টা করল। রমেশের জীবন এক নতুন মোড় নিল। তার পরিবারও তার পরিবর্তন দেখে গর্বিত হলো। রমেশ শেখালো যে কেবল অজুহাতের পেছনে ছুটলে কিছুই অর্জন করা যায় না। সৎপথে পরিশ্রম, নিষ্ঠা এবং ইচ্ছাশক্তি দিয়ে সাফল্য অর্জন করা সম্ভব। তো বন্ধুরা, আমরা আমাদের জীবনে রমেশের মতো অনেক অজুহাত দিয়ে থাকি, কিন্তু দিন শেষে এই অজুহাতগুলিই আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। আসলে বাস্তবে এই অজুহাত আমরা অন্য কাকেও দিই না, দিই নিজেকেই। আর আমাদের দেওয়াই অজুহাত সবথেকে বেশি ক্ষতি করে আমাদের নিজেদেরই। তাই জীবনে অজুহাত না দিয়ে আমাদের উচিত জীবনের এই মূল্যবান সময়কে কাজে লাগানো। এতে করে উন্নতি আমাদেরই হবে। আমাদের এই গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং এই ধরনের আরও গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।